আসসালামু আলাইকুম। বর্তমান বাংলাদেশে কোটা আন্দোলনের কথা আমাদের কারোরই অজানা থাকার কথা নয়। এই কোটা আন্দোলনে আমাদের শত শত ভাই বোন মারা গিয়েছে। বর্তমানে ফেসবুকে ঢুকলেই একটা পোস্ট খুব বেশি সামনে আসতেছে। পোস্টটি যতবারই পড়তেছি ততবারই খারাপ লাগতেছে, আবার কখনো কখনো কান্না পাচ্ছে। এক বোন তার ভাইকে হারানোর আর্তনাদ করতেছে। তার ভাই এই কোটা সংস্কার আন্দোলনে এসে আর বেঁচে বাড়িতে ফিরতে পারেনি। সম্পূর্ণ পোস্টটি আমি পড়তেছি। ছবির ছেলেটা আমার ভাই, আমাদের দুই বোনের একমাত্র আদরের ভাই। আমরা ওকে কি পরিমাণ ভালোবাসি এটা হয়তো কখনো আর তাকে বলাই হবে না। সুযোগ কই। যেদিন প্রথম আম্মু তাকে আনে বাসায়, এসে এসে আমাদের দুই বোনের গায়ে সসম্মানে হিসু করে ভালোবাসার জানান দেয়। আমাদের ছোট্ট বাবুটাকে আমরা টোনা ডাকতাম। ভালোবাসার ডাক আর কি। ছোট্ট টোনা বড় হয়ে বড় টোনা হইল, কিন্তু টোনায় রয়ে গেল, সৈকত হতে পারল না। কি রাখতার, আমাকে বন্ধুদের সামনে টোনা ডাকবা না তো শ্রাবন্তী আপু? 11ই সেপ্টেম্বরে তার 20 বছর হওয়ার কথা ছিল। জন্মদিনের কয়েকদিন আগ থেকেই গান গাওয়া শুরু করত। শ্রাবন্তী আপু, কি কেক বানাবা তুমি? কত হাসি খুশি ছিলাম আমরা। এখন বুকে খালি হাহাকার। কি যেন নাই, নাই তো নাই। আমাদের কলিজাকে গুলি করে মারা হয়েছে। আমার ফুলের মতো ভাইটাকে ঠান্ডা মাথায় টার্গেট করে মাথায় গুলি করা হয়েছে। বাবার কাঁধে ছেলের লাশের চেয়ে ভারী এই পৃথিবীতে কিছু আছে? বিচার খাকি দিব, আল্লাহর কাছে দিলাম। আমার আল্লাহ কখনো কারো সাথে অবিচার করতে পারে না। হাসরের ময়দানে বিচার করবে আমার আল্লাহ। কত হাসি খুশি ছিলাম আমরা। এখন বুকে খালি হাহাকার। কি যেন নাই, নাই তো নাই। আমাদের কলিজাকে গুলি করে মারা হয়েছে। আমার ফুলের মতো ভাইটাকে ঠান্ডা মাথায় টার্গেট করে মাথায় গুলি করা হয়েছে। বাবার কাঁধে ছেলের লাশের চেয়ে ভারী এই পৃথিবীতে কিছু আছে? বিচার খাকি দিব, আল্লাহর কাছে দিলাম। আমার আল্লাহ কখনো কারো সাথে অবিচার করতে পারে না। হাসরের ময়দানে বিচার করবে আমার আল্লাহ। কারণ এটাই তার পারিবারিক শিক্ষা যে কাউকে বিপদে দেখে সাহায্য করতে হয়। কখনো আর ভাইকে দেখতে পাবো না, জড়িয়ে ধরতে পারবো না, গালে কপালে জোর করে চুমু দিতে পারবো না। আর কখনো বলতে পারবো না, টোনা কয়েল ধরাই দে, টোনা পানি দে। আমার ভাই শহীদ। শুক্রবার দিন দুপুর 3টা 37-এ আমার ভাইয়ের মাথায় গুলি করা হয়েছে। মুসলমানদের জন্য শুক্রবারে মৃত্যু হচ্ছে স্বপ্ন, আর তার উপর মুহররম মাস। জান্নাতে সবুজ পাখি হয়ে ঘুরে বেড়াচ্ছে আমার ছোট্ট বাচ্চাটা। আমরা অপেক্ষায় আছি কবে পাখির সাথে দেখা হবে আবার। সবাইকে জানাতে চাই আমার ভাই শহীদ ও নিষ্পাপ। সবাইকে জানাতে চাই সে কখনো কারোর ক্ষতি করেনি।